আওয়ামী লীগের সাথে আপনি যদি আওয়ামী লীগের আচরণই করেন তাহলে তো আপনি আওয়ামী লীগই হইলেন, মানে অন্য নামে আপনি আওয়ামী লীগ হইলেন, তাই না? এটার বিরুদ্ধেই তো এতদিন ধরে কথা বলতেছি। দেখেন, ইউ ক্যান নট বিল্ড আ জাস্ট ওয়ার্ল্ড অন ব্রোকেন এথিক্স। হ্যাঁ, আপনার এথিক্সটাকে রিভাইভ করতে হবে, পুনরুত্থান ঘটাইতে হবে এথিক্সের, নাহলে সম্ভব না। আমাদের এখানে কোনো ন্যাশনাল কালচার নেই, আমাদের এখানে ছিল আওয়ামী কালচার, যেটার আইকন ছিল বাঙালি জাতীয়তাবাদ, এবং এটার পূজা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এই কারণেই ফ্যাসিবাদ কায়েম হয়েছে। ফলে বাঙালি জাতীয়তাবাদ তুমি থাকো, অসুবিধা নেই, তুমি এটাকে ভালো কালচার মনে করো, তুমি থাকো। পাশাপাশি অন্য যে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন কালচার, এটাকে তুমি যে ইনহিউম্যান, ডিহিউম্যান করে ফেললা, এবং ওইটা করলে সে জঙ্গি, রাজাকার, হাবিজাবি তকমা দিলা, দেওয়ার মধ্যে যে ওয়ান ডাইমেনশনাল করে ফেললা, এক কেন্দ্রিক অর্থ উৎপাদন, এটাই তো ফ্যাসিবাদের শুরু হয়। দেখেন, একটা দেশে ফ্যাসিবাদ, এখানে আপনার এখানে আগেও মনে হয় আলোচনা করছি, ফ্যাসিবাদ শুরু হচ্ছে এটা বুঝবেন কিভাবে? বুঝবেন যখন একটা দল আমি ভালো আর সব খারাপ এইভাবে সোসাইটিকে ভাগ করে। হ্যাঁ, রুই জিং পর্তুগিজ রাইটার বলছে যে বুঝতে হবে ওই সমাজ ফ্যাসিবাদে প্রবেশ করতেছে। আপনার হাসিনার পরে সবচেয়ে বেশি চর্চা হয়েছে কোন জিনিসের? এই জিনিসের। বইটার নাম হলো ভালো ফ্যাসিস্ট হওয়ার সহজ উপায়। তারা যে 69 না 79টা বই পড়ে, আমাদের এই বইটা তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত গুরুত্ব দিয়ে। তো আপনার এখন আমাদের তো ন্যাশনাল কালচার করতে হবে। ন্যাশনাল কালচার অলওয়েজ সালাদের গামলার মতো, আপনার সবই থাকতে হবে, কিন্তু এর মধ্যে প্রাণ ভোমরা কি? প্রাণ ভোমরা হলো মানুষের মর্যাদাবোধ। আবুল মনসুর আহমেদ একটা কথা বলছে যে মানুষের মর্যাদাবোধই তার কালচারের প্রাণ, এবং ওই আত্মশক্তি, মানে ওই মর্যাদাবোধের আত্মশক্তিতেই সে মানে আপনার শক্তিশালী হয় বা বলিয়ান হয়। এবং যার মধ্যে এই মর্যাদাবোধ এবং এই আত্মশক্তি থাকে না, তার কালচার মানে হইলো পুরাটাই, কালচারের ব্যাপারটা হলো পরগাছা। তাহলে আপনি দেখেন বাংলাদেশে মানুষের মর্যাদাবোধ আছে? যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত, হ্যাঁ, মানুষের কোনো মর্যাদাবোধ নেই। আপনি আমার মতের না, ঠিক আছে, আপনাকে এলিমিনেট করা যায়, এটাই তো আমাদের কালচার। তার মানে যে ট্রাইবাল কালচার, এখান থেকে আমাদের ন্যাশনাল কালচারে প্রবেশ করতে হবে। আচ্ছা, এই ন্যাশনাল কালচারে যদি আমরা প্রবেশ করতে চাই, সামনে একটি নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা ভালো শাসন ব্যবস্থা চাই, সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে আসলে কে তাদের ভালো প্রতিনিধি হবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মুখ ও মুখোশের সেই এটা সেক্ষেত্রে আমাদের প্রথম শত্রু কি? প্রথম শত্রু হলো মানুষ কি করে বুঝবে কোনটা আসলে মুখ এবং কোনটা মুখোশ? মানুষ বোঝার অনেক সূত্র, মানুষকে বোকা মনে করার কোনো কারণ, মানুষ হয়তো এখন বোঝে না, 2 দিন পরে বোঝে, কিন্তু মানুষ বুঝতে পারে। মানুষের সাথে মানুষ অনেক কিছু ক্ষমা করে, আপনি যদি ভুল করেন, হ্যাঁ, আপনি যদি না বুঝতে পারেন অনেক কিছু মানুষ ক্ষমা, কিন্তু মানুষের সাথে প্রতারণা যদি আপনি করেন, নিজেকে যদি অনেক বেশি চালাক মনে করে মানুষ আপনাকে ক্ষমা করে না। আমার কাছে মনে হয় যে যারা পপুলিজম মানে জনপ্রিয়তাবাদের ব্যবহার করবে, যেমন যারা মনে করবে শুধু আমিই ভালো আর সব খারাপ, সে বুঝতে হবে যে সে ফ্যাসিজম কায়েম করবে, যে আমার লোক সবচেয়ে যোগ্য, এর বাইরে কোনো যোগ্যতা নেই, আমার কোনো ভুল নাই আর সব ভুল, এই মানসিকতা যে ধারণ করে সে আগামী দিনে হাসিনারে ছাড়াই যাবে। এটা আমাদের মানে সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা এমন লোককে, এমন রাজনৈতিক দলকে ক্ষমতা দেখতে চাই যে ওই দলটা রাষ্ট্রটা দখল করবে না, যে আমার অধিকার, ক্ষমতার সাথে আমার সম্পর্ক স্থাপন করবে, যে আমাকে গুরুত্ব দিবে। নাগরিক ভিত্তিক 5 তারিখের আকাঙ্ক্ষা কি? 5 তারিখের হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র। কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের মালিকানা যাবে আর লুইটা বুইটা খাবে, এই ধরনের ব্যবস্থা আমরা দেখতে চাই না। তার বিরুদ্ধেই জেনজি রায় দিছিল। ফলে আপনি এখন নিজেকে খুব সুসংগঠিত বা বিশাল সংগঠন বা ক্যাডার ভিত্তিক আপনার সুনিয়ন্ত্রিত সংগঠন যদি দাবি করেন, আপনি জুলাই গণঅভ্যুত্থান থেকে 1000 মাইল দূরে আছেন। ওকে, ধন্যবাদ আপনাকে ডক্টর স্নিগ্ধা। আমি আপনার কাছে ছোট্ট জিনিস অ্যাড করব, যেহেতু এটা অনলাইন ভার্সন, আমি এখানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আপু, এই যে আমাদের গভর্নমেন্ট, এখানে ভারতীয় আগ্রাসনের একটা বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, এবং ভারত বিরোধী দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান তো হচ্ছে, এটা তো জেনজির স্লোগান। এখন এই জায়গাটায় আমাদের গভর্নমেন্ট আসলে ইন্টারন্যাশনালি কি করছে সেটা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু কোনো গণমাধ্যম তুলছেন না। কোনো গণমাধ্যম ব্যক্তিত্বকে আমি এখনো দেখি নাই ওপেনলি কথাটা বলতে যে ইন্টারন্যাশনালি কি আমরা কি সেই ভয়েসটা তুলতে পারছি কিনা। আপনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখিয়ে আমাদেরকে বারবার শান্ত করছেন, বা উনি যখন ভালো ভালো কথা বলছেন আমরা সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি, সেই মানুষটা ভারতের এগেনস্টে, ভারত যে আমাদের এগেনস্টে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, ভ্যান্ডালিজম চালা যাচ্ছে, আমাদেরকে এইভাবে আমাদের দেশের সবচেয়ে বড় গণহত্যাকারীকে জায়গা দেওয়া থেকে শুরু করে নতুন নতুন হত্যাকারীদেরকে জায়গা দিচ্ছে। তাদের এগেনস্টে গভর্নমেন্ট যদি সিরিয়াস হইতো তাহলে তো গভর্নমেন্ট এতক্ষণে অ্যাকশন নিত। আপনারা কি করছেন? আপনারা কিছু করছেন? এই প্রশ্নটা তুলতে হবে কিন্তু, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ঘোরাফেরা করি, আমি জানি জেনজিরা এই কোশ্চেনটা করতেছে, এবং এই প্রশ্নের ফাঁদেই আপনারা খুব দ্রুত পড়তে যাচ্ছেন। শেষ করে দিতে হবে। ডক্টর স্নিগ্ধা, আপনার কাছে কি মনে হয় আমাদের মুক্তি কি করে মিলবে? আমাদের সাংস্কৃতিক যে বিকাশ আমরা যেটার কথা বলছি, ফ্রি ফ্লো, সেটাকে আমরা কিভাবে আসলে ফিরে পাবো? আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমি ভীষণভাবে মনে করি বিবেকবোধ, বিবেচনাবোধ এবং যুক্তির চর্চা।
খুব দুঃখ নিয়ে বলছি, আবেগ নিয়ে অনেক বিপ্লব হয়েছে, আপনি অনেক আবেগী হয়েছেন, অনেক রক্ত দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের যৌক্তিক আচরণ করাটা খুব জরুরি, আমাদের যৌক্তিক কমিটমেন্টে আসা খুব জরুরি। আমি এমন কোনো কথা বলে বসতে পারি না যেটি আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, এটাই হচ্ছে বাস্তবতা। এই জায়গাটা আসাটা খুব জরুরি। যেই নেতৃত্বে আসবে, যে বা যারা আসবে, আপনি প্রশ্ন করেছিলেন মুখোমুখোশ, এমন কোনো কমিটমেন্ট যখন দেয়া হয়, যেমন ছোট হলেও আমি বলতে চাই যে আমি আপনাকে এমন যেই দেশের একটি বাচ্চা জন্ম নিচ্ছে লাখ টাকার ঋণের বোঝা নিয়ে, এখন কোনো একটি পার্টিকুলার দল বলছে যে মেয়েদের 5 ঘন্টা কাজ করে বাকিটা দিবে ভর্তুকি, কোথা থেকে আসবে এই টাকা? এটি একটি অযৌক্তিক, মানে ফ্যালাসিও না, মানে একেবারেই বিভ্রান্তমূলক। এই ধরনের যৌক্তিক, সেটা যে দলই দিক, XYZ, আমাদের এখন এটাকে প্রায়োরিটি দিতে হবে। আপনার আজ কথার মধ্যে যুক্তি থাকলে সেটি যদি তিতাও হয়, সেটি গ্রহণের মানসিকতা আমাদের আনতে হবে। আমি জানি বান্না যে জায়গা থেকে বলল যে অনেক ইমোশন আছে, ভেরি ট্রু, কিন্তু এটাও খুব সত্য যে অপর একটি দেশের গণমাধ্যম কি বলছে বা না বলছে সেটি অন্য কোনো দেশের গণমাধ্যমের এখতিয়ারের মধ্যে নাই সেটি নিয়ে মানে ইন্টারভেন করা। আপনি আমার থেকে ভালো জানেন। তো আমি যেটা বলতে চাই, আমি কিন্তু সরকারকে বলছি না সরকারেরও নাই, মানে এইটা ইন্টারভেন করার ক্যাপাসিটিটা তার নাই। গতকালও তো হামলা করলো ওরা আমাদের দূতাবাস, আমাদের দূতাবাস কিন্তু আমাদের অথরিটি, এরপর আওয়াজ তুলতে পারবো না? অবশ্যই, কিন্তু মানে আমি বলছি ওর গণমাধ্যমকে কি বলবে, এই ইন্টারভেনশনটা আমাদের নাই। আমি না, সেটা আমি বলছি। গণমাধ্যম নিয়ে বলছি না, আমি কিন্তু বলছি সরকারকে। না, সরকার তো সেটা তো- যখন ইন্ডিয়ান গণমাধ্যম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ক্যাম্পেইনিং চালাইলো, সরকার তো ধরেন সবাইকে ডাইকে এনে ডেকে একটা জাতীয় বলেছে। ঐক্যমত প্রকাশ করলো, হ্যাঁ। দেখাইলো, শো করলো। কিন্তু আজকে আমাদের বান্না embassy- যেটা বলছে অন্যায্য আচরণের না, বিরুদ্ধে আজকে আমাদের ইন্টারন্যাশনাল embassy প্ল্যাটফর্মে আক্রান্ত হয়েছে এবং আমাদের কথা বলার ambassador জন্য। পরিবার, এর তার আগে পরিবারও তো কিন্তু আমার তারা পতাকা কিন্তু ছেঁড়া নিরাপত্তার হয়েছে। সংখ্যা প্রকাশ করেছে। আমার এমবেসির পতাকা ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে নামায় তারা পতাকা ছিঁড়ছে। তারা কলকাতাতে তারা হামলা করছে। তারা এর আগেও কয়েকটা না, জায়গায় আজকে যেটা চাণক্যপুরী, যেটা এটা খুবই সিকিউর এলাকা, ওই এলাকায় হ্যাঁ, ওখানে উগ্রবাদী হিন্দুত্ববাদী উগ্রবাদীরা গিয়ে সেখানে আপনার এই এবং গেছে, তারা তো গেছেই, এবং আমাদের যে রিয়াজ হামিদুল্লাহ, আমাদের যে আপনার হাই কমিশনার বাংলাদেশের থেকে দায়িত্বপ্রাপ্ত, উনি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তার পরিবার নিয়ে এটা একটা একদমই ভিন্ন বিষয়। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমি বলতে চাই যে এখানে যে ছায়ানটে বা উদীচিতে যারা যায়, যেসব বাচ্চা কাচ্চা যায় মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, তারা কোনো ভারতের দালাল না। সুতরাং এটার সাথে এই না ভারতের না, ভারতীয় প্রসঙ্গটা আজকে দালালের আমরা ব্যাপারটা আলাদা। ভারতীয় দালাল ইস্যু না। আমরা কালচার বলতে বারবার বলতেছি, দেখেন কালচার বলতে আমরা সালাদের গামলা বুঝি, আমরা কোনো এলিমিনেশনে বিশ্বাস করি না। কিন্তু আপনার সংস্কৃতিটাকে জাতীয় সংস্কৃতি বানাবেন, তারপরে বাকি সংস্কৃতিগুলোকে এলিমিনেট করবেন, সেইভাবে আওয়ামী ফ্যাসিবাদের শুরু হয়েছিল। ওইটার কাউন্টার, ওইটার রিপিটেশন করা যাবে না যে আচ্ছা ঠিক আছে তাহলে ছায়ানট ভাঙা ফেলি, মুক্তভাবে সংস্কৃতির বিকাশটা হোক, সেই কামনাটা আমরা রাখি।